হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও খুবই ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ তোমাদের ব্লগটি একটু হলেও ভালো লাগবে। আর এই যে সকালবেলায় উঠে একটু চা করে নিচ্ছি দুজনের জন্য। সকালবেলা একটু চা বিস্কিট খেয়ে নেব। আমরা কিন্তু দুধ চা খুব একটা খাই না, কারণ দুধ চা খেলেই গ্যাস করে। তার জন্য লিকার চাটাই খাই বেশি করে। বিশেষ করে সকালবেলায় তো প্রত্যেক দিনই লিকার চাই থাকে। ওই বিকেলবেলায় যদি দুধ চা খাওয়া হয় তো খাওয়া হয়, কিন্তু বেশিরভাগ দিনই আমাদের লিকার চাটাই হয়ে থাকে। আর আজ হচ্ছে সানডে, তো সানডের জন্য আজকে রান্নাটার খুব একটা চাপ নেই, মানে ঘরটা পরিষ্কার করারই একটা বেশি চাপ থাকে। তো যাই হোক, চা বিস্কুট খাওয়ার পর তারপর আমরা একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, মানে একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম। আমার হাজব্যান্ড বাজারে গেছিলো, তো বাজার থেকে একটু চিকেন নিয়ে এসেছিলো আর তার সাথে মুড়ির সাথে খাওয়ার জন্য একটু চপ নিয়ে এসেছিলো। তো ওই চপ দিয়েই সকালবেলার নাস্তাটা করে নিয়েছি। আর এই যে এখন একটু চিকেন এনেছে, সেটাই রান্না করে নেব। তো চিকেনের জন্য যে আলু কেটে নিয়েছি সেগুলো এখন ভেজে নিচ্ছি। আমি কিন্তু মশলাগুলো আগে করে রেখেছিলাম। দেখবে যে মশলাগুলো যদি রেডি করে নিয়ে তারপরে রান্নার কাজে বসা হয়, তাহলে কিন্তু রান্নাটা করতে খুব একটা কষ্ট হয় না, খুব তাড়াতাড়ি করেই হয়ে যায়। এই মশলা করাটাই একটা ঝামেলা মনে হয়। তো তার জন্য মানে আমার হাজব্যান্ড যখন বাজারে গেছিলো ওই টাইমেই মশলাগুলো করে রেখেছিলাম, সব কিছু কেটে ধুয়ে রেখেছিলাম। আর এই যে এখন শুধু রান্নাটা করে নিচ্ছি। তো প্রথমে পেঁয়াজটা না খুব ভালো করে ভেজে নিয়েছিলাম লাল লাল করে। তারপরে হচ্ছে যে ওই আদা রসুন বাটাটা পেস্টটা দিয়ে দিয়েছিলাম। আর তারপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে আর একটু কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি, ওটা কালারের জন্য। ওটা কিন্তু ঝাল নয়। আমরা সচরাচর ঝালটা কিন্তু মানে কি বলবো, কাঁচা লঙ্কারই খাই, মানে গুঁড়ো লঙ্কা খাই না। কারণ গুঁড়ো লঙ্কাতে অনেকের শরীরের অনেক রকম প্রবলেম হয়, তো আমাদের সহ্য হয় না। তার জন্য কাঁচা লঙ্কার ঝালটাই খেয়ে থাকি। তো এই যে সব কিছু মশলার সাথে ম্যারিনেট করে বসিয়ে দিলাম। তারপরে দেখো চলে এলাম, এই যে দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো, তোমাদের যদি আমার কাজ বাজ বা এই ভিডিওর কোনো অংশ এতটুকু ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা যদি প্রতিদিন আমার এই ডেইলি ব্লগ দেখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তারপরে এই যে ঘরটা পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করার পর তারপরে স্নানটা করে নিলাম। স্নান করে এসে এই যে জামা কাপড়গুলো মিলে নিচ্ছি। আর আমরা কিন্তু বাইরে জামা কাপড় মিলি না, এই বারান্দার মধ্যেই মিলে দিই। আর এখানে যে জামা কাপড়গুলো ভেজা সেগুলো মেলা থাকে সচরাচর। তো দেখলাম যে অনেক জামা কাপড়ই শুকনো হয়ে গেছে, তো শুকনো জামা কাপড়গুলো আবার তুলে রেখে দিচ্ছি। তারপরে এই যে ঠাকুরকে একটু ধূপ দিয়ে দিচ্ছি, কারণ স্নান করে এসে এটা সবাই করে থাকে যে ঠাকুরের কাছে একটু ধূপ দিয়ে দেওয়া। তো আমিও সেরকম স্নানটা করে এসে ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার বিকেলবেলার ব্লগ। আমি বিকেলবেলা বলতে সন্ধেবেলা হয়েই গেছে। আমি বিকেলে একটু বেরিয়েছিলাম, তো এসে তারপরে যে আটাটা মাখিয়ে নিচ্ছি, কারণ রুটিটা করে নেব। আর রাতের বেলা শুধু রুটিটা করলেই হবে, কারণ দিনের বেলায় যেহেতু চিকেন রান্না হয়েছিল, তো অনেকটাই তরকারি রয়ে গেছে। তো ভাবলাম যে রাতের বেলা তরকারি কিছু করব না, রুটি দিয়েই মানে রুটি আর চিকেন দিয়ে খাওয়া হয়ে যাবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার রুটিগুলো সব বেলা হয়ে গেছে। এরপর এগুলো সেঁকে নিচ্ছি।
আজকের ভিডিওটা খুব একটা বড় করলাম না, এতদূর পর্যন্তই রাখলাম। তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ এতটুকুও ভালো লাগে তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। আর যদি খুবই ভালো লেগে যায় অবশ্যই আমার পাশে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো।